চরকান্দারিয়া পূর্বপাড়া জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী মজলিসের সম্মানিত সভাপতি সাহেব ও দূর দূরান্ত থেকে আগত দেশ বরণ্য আলেমে দ্বীন, স্টেজে উপস্থিত হয়েছেন আমার পিতা সমবয়সী শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম ও পাশের আনাচে কানাচে পর্দার নিশি মা ও বোনেরা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের যুগে শত ব্যস্ততার মাঝে ব্যস্ততা থেকে ফারিক করে জালিসুর রহমান নামক বাগানে, যে বাগানের চতুর্দিকে রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টিত, রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টনকৃত জালিসুর রহমান নামক বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। কোরআন হাদিসের কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে অন্তর স্থল থেকে মুসলমানি কণ্ঠে ইমানি চেতনায় সকলে কালিমাতুশ শুকর জ্ঞাপন করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক কেমন ছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাক দিয়ে বললেন, আবু বকর শোনো, হিজরতে যাওয়ার ব্যাপারে তৈরি থেকো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণদ্বয়ে মেসেজ দিয়েছিলেন, ওই দিন থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিছানায় শুয়ে শুয়ে ঘুমায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, কোন সময় না জানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার দরজার ভিতরে নক করে বসে। এইজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিছানায় শুয়ে শুয়ে ঘুমায় না, যে নবীর মনে কষ্ট উদয় হতে পারে। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় শুয়ে শুয়ে ঘুমায় না। একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়ে নক করলেন। করার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি আবু বকর, তুমি কি রাত্রে বেলা ঘুমাওনি? এত জলদি করে এত তাড়াতাড়ি করে কিভাবে তুমি দরজা খুলে দিলে? ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি আমি আবু বকরকে হিজরতে যাওয়ার জন্য বলেছিলেন, ওই দিন থেকে আমি আবু বকর আর বিছানায় শুয়ে শুয়ে ঘুমাই না। বলেন না সুবহানাল্লাহ। নবীর মনে কষ্ট উদয় হবে, দরজা খুলতে দেরি হবে, এজন্য তিনি আর বিছানায় শুয়ে শুয়ে ঘুমায় না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতে বাইর হয়ে গেলেন। পথিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে একবার যায়, একবার পিছনের দিকে যায়, একবার ডাইনে যায়, আরেকবার বায়ের দিকে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে আবু বকরকে বলে, আবু বকর, তোমার কি হয়েছে? একবার দেখি তুমি ডাইনে যাও, আরেকবার দেখি বায়ে যাও, একবার দেখি তুমি সামনের দিকে যাও, আরেকবার দেখি তুমি পিছনের দিকে যাও। আবু বকর, তোমার কি কোনো সমস্যা নাকি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি যে সময় সামনের দিকে যাই ওই সময় মনে হয় কোন কাফের না জানি আপনাকে পিছনের দিক থেকে আক্রমণ করে বসে।
যেই সময় আমি ডাইনে যাই ওই সময় আমার মনে হয় কোন কাফের না জানি আপনাকে বাই দিক থেকে আক্রমণ করে বসে। এজন্য আমি আবু বকর একবার ডাইনে যাই, আরেকবার বামে যাই, একবার সামনে যাই, আরেকবার পিছনে যাই। এই না ছিল আশিক রাসূল, এই না ছিল নবী প্রেমিক, এই না ছিল নবীর প্রতি ভালোবাসা। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি গুহার ভিতরে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আবু বকর আমার ঘুম পাইতেছে, ঘুমানোর প্রয়োজন বোধ মনে করতেছি।